শুনছেন অমৃতধারার আজকের নিবেদন শিবা চক্রবর্তীর লেখা একটি ভুতুড়ে অভিজ্ঞতা। সে আজ থেকে প্রায় 5 বছর আগের কথা। সদ্য চাকরিতে ঢুকেছি, মাস কয়েক হয়েছে। দুর্গাপূজার আগে 1 মাসের লম্বা ছুটি পেয়ে আমি আমার দেশের বাড়ি হরিহরপুরে ফিরছিলাম। আজও সেই রাতের কথা মনে পড়লে আমার বুকের ভেতরটা হিম হয়ে আসে। সিঁধদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। ট্রেনটা সেদিন অস্বাভাবিক লেট ছিল। হরিহরপুরের কাছাকাছি স্টেশনে যখন নামলাম তখন রাত প্রায় 9:30। আকাশটা ছিল নিকষ কালো, যেন কেউ কালি গুলে দিয়েছে। টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, আর তার সাথে বইছিল একটা হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া। আমার কাছে ছাতা ছিল না, আর স্টেশন চত্বরে একটা দোকানও খোলা পেলাম না। অগত্যা আমি ভেজা পথেই বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। গ্রামের রাস্তাটা এমনিতেই নির্জন, তার উপর এমন দুর্যোগের রাতে মনে হচ্ছিল যেন আমি এক মৃত পুরীর মধ্যে দিয়ে হাঁটছি। শুধু ঝিঝি পোকার একটানা ডাক আর আমার ভেজা জুতোর শব্দ সেই নিস্তব্ধতাকে আরো ভারী করে তুলছিল। বাড়ি আর বেশি দূরে নয়, গ্রামের মোড়ের কাছে পুরনো পুকুরটার পাশ দিয়ে আসতেই হঠাৎ একটা ঝোপের ভেতর থেকে ভেসে এলো একটি মেয়ের কান্নার আওয়াজ। কান্নাটা ঠিক বুক ফাটা আর্তনাদের মতো নয়, বরং খুব করুণ আর মিষ্টি। সেই কান্নার সুরে এমন এক গভীর বিষাদ মেশানো ছিল যে ভয় পাওয়ার বদলে আমার কেমন যেন মায়া হলো। কে এই দুর্যোগের রাতে এখানে একা বসে কাঁদছে? কোনো বিপদ হলো না তো? আমি ইতস্তত করে ঝোপটার দিকে পা বাড়াতেই কান্নাটা হঠাৎ থেমে গেল। চারদিকে এমন এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো যে আমার নিজের হৃৎপিণ্ডের শব্দও আমি শুনতে পাচ্ছিলাম। আমি কয়েক মুহূর্ত কান পেতে রইলাম। না, কিচ্ছু শোনা যাচ্ছে না। হয়তো আমার মনের ভুল। এই ভেবে যেই না আমি আবার বাড়ির দিকে হাঁটা শুরু করেছি, অমনি কান্নাটা আবার শোনা গেল। এবার যেন আরো স্পষ্ট, আরো করুণ। মনে হলো কেউ যেন আমার ঠিক কানের কাছে মুখ এনে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সাথে সাথেই আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। একটা ঠান্ডা স্রোত আমার গা বেয়ে নেমে গেল। মায়া দয়া সব উবে গিয়ে আমার ভেতরে তীব্র ভয় জেগে বসল। আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না, প্রায় দৌড়ে বাড়ির পথ ধরলাম। দৌড়ানোর সময়ও আমার মনে হচ্ছিল কান্নাটা আমার পিছু পিছু আসছে। কয়েকদিন পর দুপুরে মায়ের সাথে বসে
গল্প করছিলাম। মা হঠাৎ বলে উঠল, জানিস খোকা, তুই যেদিন এলি সেই দিনেই আমাদের গ্রামে দাসপাড়ার সোমা মেয়েটি গলায় দড়ি দিল। আমি চমকে উঠে বললাম, সোমা? কেন মা, কি হয়েছিল? মা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আর বলিস না, ভারী ভালো মেয়ে ছিল। ওই বাগদিদের ছোট ছেলেটার সাথে সোমার ভালোবাসা ছিল, কিন্তু ছেলেটি নিচু জাতের হওয়ায় সোমার বাবা মা কিছুতেই মেনে নেয়নি। সেই দিন খুব মেরেছিল ওরা। অভিমানে বিকেলবেলায় আমাদের পুকুর পাড়ের ওই ঝোপটার কাছে শাড়ির ফাঁস লাগিয়ে ঝুলে পড়ল। আমার বুকের ভেতরটা ধড়াস করে উঠল। সেই পুকুর, সেই ঝোপ, তাহলে আমি যা শুনেছি তা কি মনের ভুল ছিল না? আমার মুখের অবস্থা দেখেই হয়তো মা আবার বলল, কি ভয়ের কথা! শোনো, কাল রাতে তোর সুতপা মাসি গাড়ি করে ফিরছিল। ওরাও নাকি ওই ঝোপের ভেতর থেকে ওই রকমই মেয়ের কান্নার আওয়াজ শুনতে পেয়েছিল। ভয়ে তো ওদের আত্মারাম কাঁচা ঝাড়া, আর ওই জায়গাতেই গাড়ি বন্ধ হয়ে গেছিল। আমি আর কোনো কথা বলতে পারলাম না। আমার কানের পাশে যেন সেই মিষ্টি কান্নার সুরটা আবার বেজে উঠল। তাহলে আমি সেদিন সোমার অতৃপ্ত আত্মার কান্না শুনেছিলাম, যে কান্নায় আমার মায়া জন্মেছিল। সেই কান্না আসলে এক বুক ভাঙা হাহাকার ছিল। এই প্রশ্নটা আজও আমাকে তাড়া করে ফেলে। ভূতের অস্তিত্ব কি সত্যিই আছে আমি জানি না, কিন্তু সেই রাতের পর থেকে হরিহরপুরের ওই পুকুর পাড়ের রাস্তাটা আমি একা আর কোনো দিন মানি। এতক্ষণ আপনারা শুনছিলেন অমৃতধারার নিবেদনে শিবা চক্রবর্তীর লেখা একটি ভুতুড়ে অভিজ্ঞতা। এই গল্পে বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন: সোমা সুমিত্রা গড়াই, কথকের মা তনুশ্রী আরি পাল এবং কথকের ভূমিকায় সুমন বেরা। সাউন্ড ডিজাইনিং ও অন্যান্য স্পেশাল এফেক্টসে আসমান মল্লিক ও শিবা চক্রবর্তী। গল্পটি সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় আলাউদ্দিন মল্লিক।